ধন্যবাদ বন্ধু বিল্লাল হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য, স্বপ্ন নতুন আলো ভানগর, তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। কথায় আছে, তুমি যদি আকাশ ছোঁয়ার ইচ্ছা করো তাহলে তুমি অন্তত মেঘ পর্যন্ত ছুঁতে পারবে। তাহলে আমরা স্বপ্ন দেখব, স্বপ্নকে ছোট করে দেখব না, বড় বড় স্বপ্নে দেখব। যদি আকাশ ছুঁতে চাই অন্তত মেঘটাকেও ছুঁতে পারবো। তাহলে আমরা প্রত্যেকের স্বপ্নটা হবে অনেক বড়, আর সেই স্বপ্নগুলোকে আমাদের মনে লালন করতে হবে আর কাজে রূপান্তরিত করতে হবে। আমাদের যে কোনো কাজের প্রথমে একটু স্পিড বেশি থাকে, আস্তে আস্তে যখন চলে যায়। তো এই জন্য আমাদের যিনি প্রধান সমন্বয়ক আছেন, এই যে আমরা মিটিংগুলো করি, এগুলো হচ্ছে স্পিড দেওয়া। যখন একটা স্পিড দিব এক মাসে, তখন বাকি এক মাস ওই স্পিডে চলবে। তো এই জন্য আমাদের যিনি প্রধান সমন্বয়ক, ওনার কাছে আমার অনুরোধ রইল যে আপনি অন্তত মাসে একটা মিটিং করবেন, এটা আমার প্রস্তাবনা। আর আমাদের স্বপ্নগুলো সাজাতে আপনি সহায়তা করবেন। যদি স্বপ্ন না সাজাই তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আর এই পর্যায়ে এখন সেই স্বপ্নের অবতারণা করবেন আমাদের অন্যতম কার্যকরী সদস্য, যিনি গত প্রকল্পগুলোতে দিনরাত পরিশ্রম করে সেগুলোকে সুন্দর সুচারুরূপে বাস্তবায়ন করছেন। তিনি হচ্ছেন আমাদের কার্যনির্বাহী সদস্য জনাব শহীদুল ইসলাম। জনাব শহীদুল ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের কিছু কর্মসূচিকে বাস্তবায়ন এবং এটার একটি সুষ্ঠু সমাধান কিভাবে করা যায় এবং আরও কিছু কাজ কিভাবে প্রণয়ন করা যায়, সেই জন্য আমাদের আজকে এখানে সবাইকে বসার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, এর মধ্যে অনেকেরই আত্মীয় স্বজন, অনেকেরই বাবা। আমরা এখানে যারা তিনজন আছেন, বিশেষ করে তিনজনের বাবাই গত মাসের মধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। নাসির উদ্দিন, আব্দুল আজিজ এবং আমার বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুন। এবং অনেকেই হসপিটালে রয়েছে, তাদের জন্য আমরা সবাই দোয়া করি যেন অতি দ্রুত ওনারা সুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আমাদেরকে মাঝে আবার ফিরে আসতে পারেন। আসলে রোজার কোরবানির ঈদের দিন বিকেলে আমরা অল্প কিছু ভাই একসাথে এই পরিকল্পনাটি গ্রহণ করেছি যে আমরা একটি কী করবো, আমাদের গ্রামকে সাজাবো। তখন কিন্তু আমরা নামও প্রণয়ন করিনি, রাস্তার মধ্যে বসে আমরা কিন্তু আলোচনা করেছি। আর আজকে আমার মাথার উপর ছাউনি আছে। এটা জাস্ট একটা প্ল্যানের কারণে, পরিকল্পনা করে কিছুদিন পরে আমরা নাম প্রণয়ন করেছি। আমাদের নাম হবে কি, স্বপ্ন নতুন আলো ভানগর। আমরা যদি ওই পাশে তাকাই, আমাদের অনেকটা ব্যানার আছে, ব্যানার এক পাশে খালি রাস্তার মধ্যে কিন্তু কিছুই নেই। পর্যায়ক্রমে আস্তে আস্তে কী হয়েছে, গাছ লাগছে, সেখানের মধ্যে এখন বেড়া দেওয়া হয়েছে। একটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমরা আগে কল্পনার মধ্যেও ছিল না হয়তোবা, ঠিক না? আসলে এই জিনিসগুলো আমাদের পূর্বসূরি কিছু উত্তরসূরি, মানে তাদের উত্তরসূরি আমাদের অর্থাৎ বাবা, জ্যাঠা বা দাদা যারা ছিল, তারাই বানগর গ্রামে জনকল্যাণ সমিতি নামে একটি সমিতি করছিল। ওনারা এই রাস্তাগুলো নিজ দায়িত্বে, নিজ স্বেচ্ছাশ্রম দিয়ে করছে। আমি আজকেও শুনছি যে বানগর প্রাইমারি স্কুলের যে মাটি ভিটা তৈরি করছিল, ওনারা স্বেচ্ছাশ্রম দিয়ে করছিল। তাদেরই দেখানো পথে পরবর্তীতে একটা প্রজন্ম আসি অনেক বছর পরে কী করছে, এই গ্রামের মধ্যে কিছু উন্নয়নমূলক কাজ করছে। 1997 সালে এই গ্রামটাকে সাজানোর জন্য, কৃষিকাজে উন্নয়ন করার জন্য কি করছে, আমরা টিউবওয়েলের ব্যবস্থা করেছে, মানে গভীর নলকূপ, যেটা আমরা ডিপ মেশিন নামে সবাই চিনি, ঠিক না? এদিকে কৃষিক্ষেত্রে মোটামুটি একটা সফলতা আমরা সবাই দেখছি, যেটা আগে কিন্তু ওইভাবে ছিল না। ওই একই বছরে বানগর নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করছিল, সম্ভবত 1997 সালে। অর্থাৎ শিক্ষার আলোকে কী করার জন্য, প্রসার করার জন্য। ওনাদের হয়তো প্ল্যান আমাদের মতো ছিল কিনা জানি না, তবে ওনাদের কিছু কাজ যেটা আমরা কিন্তু চোখে দেখতেছি। এরপরে অর্থনৈতিক দিকে স্বাবলম্বী করার জন্য আলফালা সোসাইটি করছে, ওনারা এই কাজগুলো করে গেছে। এখন এর মধ্যে দীর্ঘ গ্যাপ ছিল, এই গ্যাপগুলোর মধ্যে আমরা হয়তো চিন্তা করছি যে ওনাদের মানে
যে জিনিসটা তারা কমপ্লিট করতে যেতে পারে না অথবা হয়তো কন্টিনিউ করে যেতে পারে না, সেটাকে হয়তো আমাদের কাছে আমাদের হাতছে নিধি রাখতেছে। সেটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বা আমরা দেখার জন্য আমরা কিছু প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি কী করা যায়। হ্যাঁ, যে কী পরিকল্পনা করলে আমরা সেটা করতে পারবো, তখনই আমরা চিন্তা করে আমরা কী করব, বৃক্ষরোপণ করব। কারণ বৃক্ষ হলো এমন একটা জীবন্ত অক্সিজেন যেটা সার্বক্ষণিক আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার সেটা সাপ্লাই দিচ্ছে। আমরা যে কথা বলতেছি যে অক্সিজেনের যোগান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের মধ্যে রাখছে। আমাদের নিয়মিত গাছ লাগানো দরকার, গাছ লাগানো উচিত। সেটাকেই দেখানোর জন্য মূলত আমরা আমাদের এই 3টা স্তরে, একটা স্তর শেষ হয়েছে 58টা গাছ আমরা নিই কী করছি, এর মধ্যে কৃষ্ণচূড়া ছিল, এরপরে বিভিন্ন পাতাবাহার, জাম মন্দিরা, বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন গাছ ছিল। পরবর্তীতে আমরা আবার 36টা গাছ আনছি। এর মধ্যেও এগুলো দৃষ্টিনন্দন করা, আমাদের যে লেক পাড় রয়েছে নান্দনিকের জায়গা, সেটাকে সুন্দর এবং গ্রামের বিভিন্ন লোকেশনগুলো কী করার জন্য, আলোকিত করার জন্য আমরা এটা করছি। এরপরে আবার গতকালকে আমাদের আরও 40টা গাছ আসছে, মোট 134টা গাছ আমরা অলরেডি কী করেছি আমাদের গ্রামের মধ্যে আমরা রোপণ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এগুলো মূলত আমাদের যে পৃষ্ঠপোষক জনাব আলাউদ্দিন পাটোয়ারি, ওনার কথা আর আমার বলার মতো আসলে কিছু নাই, ইতিপূর্বে সবাই শুনছেন। ওনার প্রতি মুহূর্তে কিন্তু উনি, আমরা যখন ফজরের পরে অনেকে মনে করি এখনও কী করি, ফজর নামাজের পরে উনি অনেক সময় আমাদেরকে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য। ফজরের নামাজের পরে আমরা হয়তো খবর থাকি না, এরপর উনি টাইম তো আসে, প্রত্যেকটা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো সব লেখাগুলো কন্টিনিউ দেখে, আমাদেরকে পরামর্শ দেয়, আমরা অনেক সময় ওনার কাছে প্রস্তাবনা রাখি। সে আলোকে আমরা 134টা গাছ লাগানো শেষ হয়েছে। এর মধ্যে 58টা গাছের আমরা বেড়া দিতে সক্ষম হয়েছি। আরও 36টা গাছ যেগুলো ছিল এর মধ্যে হয়তো 6টা গাছ বাকি আছে। হ্যাঁ, আর বাকি যে গাছ বাকি আছে বেড়া দেওয়ার, এছাড়া বাকিগুলো সব আমরা বেড়া দেওয়া হয়েছে। আর আজকে যে 40টা গাছ লাগানো হয়েছে এগুলো আমাদের বেড়ার বাকি আছে। এগুলো আমাদেরকে খুব দ্রুতই আমরা পরিকল্পনা করে কার্যনির্বাহী যারা আছি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা উপস্থিত আছে, আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেটা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমাদের আজকের কথার মধ্যে যে আমাদের পূর্ববর্তী কয়েকজনই আমাদের কার্যনির্বাহী সদস্যগণ আলোচনা করেছেন যে সামাজিক অন্যান্য কাজগুলো রয়েছে, নিজের বন্ধনকে শক্তিশালী করার জন্য রক্তের বন্ধন মজবুত করা, ঠিক না? এটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে আমরা একটা কি করব, একটা নিয়মের মধ্যে নিয়ে আসবো। এর জন্য হয়তো আমরা একটা সিস্টেম আমাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হলে আমরা হয়তো ব্লাড ব্যাংকের মতো কিছু একটা হয়তো করবো। এটা করলে আমরা সবাই জেনে যাবো, ঠিক না? এরপরে ওই যে আলোচনা করি নিরক্ষর মাদকের বিরুদ্ধে, যেটা আছে আমাদের গ্রামে মাদক বলতে কিছু নেই, সেটা আমরা সবাই জানি, বিশ্বাস করি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের যাতে পরবর্তী জেনারেশন এদিকে না যায়, এই জন্য যা দরকার আমরা নিজ দায়িত্বে সেটা করবো, ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হলো এই জিনিসগুলো আমি একটু বলি যে সবার জন্য, যে আমাদের এই গ্রামটা চলাচলের জন্য বিশেষ করে এখান থেকে 2টা গ্রামের চলাচলের রাস্তা, একটা হলো বাঁকড়া, এক হলো সাইস্কেল। এদের সাথে সবসময় আমাদেরকে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে হবে। ওনারা রাখুক বা না রাখুক, আমাদের রাখতে হবে আমাদের স্বার্থে। কারণ কি, আমরা সবার কাছে এটা প্রতিষ্ঠিত করতে চাই যে আমাদের গ্রামটি একটা মডেল গ্রাম হবে, আমাদের গ্রামটি একটা আদর্শ গ্রাম হবে, আমাদের গ্রামটি একটি নিরক্ষর গ্রাম হবে, আমাদের গ্রামটি মাদকমুক্ত গ্রাম হবে। এবং যে আরটি আলোচনা করছে যে হেলিকপ্টার যখন উপরে যাবে তখন পাইলট চিন্তা করতে হবে নিচে কোনো শহরে চলে আসছে। কারণ হলো যখন রাতের আধারে আমাদের সবগুলো লাইট জ্বলবে, ঠিক না? যখন লাইট একযোগে চলবে তার মনে এটা আসবে যে কোনো গ্রামের পরিবেশ এত আলোকিত হতে পারে না, সে ভাববে হতে কি আমি শহরে চলে আসছি, তাকে চিন্তা করতে হবে। তাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর আপনারা এখানে যারা সবাই আছেন আমাদেরকে সবসময় এইভাবে সহায়তা করে যাবেন যে আমরা যখনই ডাক দিব তখনই আমাদের সেখানে কি করবেন, উপস্থিত থাকবেন, সাড়া দিবেন। আমরা সকাল বিকাল সন্ধ্যা অথবা বিগত আমাদের কাজগুলো ওইভাবে চালু ছিল। আমরা রাতের মধ্যেও কী করছি, গাছ লাগাইছি, ঠিক না? সকাল ভোরও লাগাইছি। আজকে সকালে বলছে যে কালকে রাত্রে ঘুমাই নেই, আজকে সকালবেলা প্রোগ্রাম নাহলে মিস হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো আন্তরিকতা, এটা হলো অনুভূতির বহিঃপ্রকাশ। যেরকম শুধু কানাডা থেকে আলাউদ্দিন পাটোয়ারি আমরা এই যে লগো গায়ে দেওয়া গেঞ্জি গায়ে দিছি, ওনার কাছে তো লগো এখন নাই, উনি নিজ হাতে তৈরি করে সেটা গায়ের মধ্যে দিয়ে কী করছে, সেটা আমাদের ফটো আপলোড দিছে। এই যে একটা আন্তরিকতা, এই যে একটা অনুভূতি প্রকাশ, এটা কিন্তু কম কথা না, কম কথা নাকি? এটা কিন্তু অনেক মনের বিষয়। অনেক আমি করলাম না, এটা করতে অসুবিধা কি? কিন্তু না, আন্তরিকতা প্রকাশ হলো এটা যে আমি আমার কাছে না থাকলে আমি চেষ্টা করতেছি, সেটাই বিষয়। তাহলে এই মাদক এবং কি নিরক্ষরতা, এরপরে এই বিষয়গুলো আমরা এখন থেকে চিন্তা করতে হবে, মাথা রাখতে হবে যে এগুলোর যাতে কখনো অন্যদিকে নেগেটিভগুলো আমাদের সামনে না আসে। আমাদেরকে চেষ্টা করতে হবে কি পজিটিভ থাকার জন্য। আর আমাদের যে অন্যান্য গ্রামের সাথে যাদের সম্পর্ক আছে
কারণ দেখা গেলো যে এখানে আমাদের ইচ্ছা অনিচ্ছা আমরা জানি অন্যান্য সময় আমাদের অনেক সময় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কিছুদিন আগে এমন হয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করি যাতে করে এমন কিছু না হয় যে আমাদের কি হয় পরিবেশটা বিশৃঙ্খল। নাহলে আমরা এত সুন্দর গাছ লাগালাম, ব্যানার করলাম, পেস্টন করলাম, রাস্তার মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, কবরস্থানের মধ্যে কি আসসালামু আলাইকুম হালাল কবুর, এরকম পরিবেশ আমার মনে হয় যদি কেউ পুরো কুমিল্লাতে না অন্য কোনো দেশে খুঁজে থাকে এত এইভাবে পাবে না। হয়তো হ্যাঁ ছড়ানো বিচ্ছিন্নভাবে হয়তো কেউ যদি টিনের মধ্যে লিখে যদি কিছু দেয় তাহলে সেটা তার ব্যক্তিগত দিকে, কিন্তু আমরা যে একটা সাংগঠনিকভাবে করতেছি এটা কোথাও আর আছে কিনা আমার জানা নেই। তা আমরা চাইতেছি এই জিনিসটাকে কী করার জন্য, সবাইকে বলার জন্য। পার্শ্ববর্তী গ্রামের একজন আসছে, আমি বললাম যে আপনারাও করেন, আমরা যেভাবে করছি আপনারাও করেন, আপনাদের গ্রামটা সুন্দর করেন, এটা ভালো করেন, ছাত্রদেরকে কী করেন বিপদ থেকে ফিরে রাখেন, এদেরকে সন্ধ্যার সময় যাতে পড়ার টেবিলে আসে এ ব্যাপারে পদক্ষেপ নেন। যেমন আমি গত প্রোগ্রামে আলোচনা করছি, আমরা প্রত্যেকের ঘরে ঘরে চিঠি দিব, চিঠি যাবে, চিঠি অভিভাবকরা চিঠি পড়বে, তাদের সন্তানরা যাতে কী করে না বিনা কারণে বাইরে আড্ডা না দেয়, তার যদি পড়ার কোনো সমস্যা থাকে বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের স্বপ্ন যে সংগঠনটি রয়েছে, নতুন আলো যে সংগঠন রয়েছে, এর মধ্যে যারা দায়িত্বশীল আছে ওনাদের সাথে যোগাযোগ করবে। কোনো যদি টিউটর দরকার হয় আমরা ব্যবস্থা করব। অর্থাৎ যে ক্লাস 10-এ আছে সে ক্লাস 4 বা 8-এর একটা ছাত্রকে কী করবে, একটা গণিত বুঝিয়ে দিবে বা ইংরেজি কোনো সমাধান থাকলে সেটা করে দেবে। এটার জন্য আমরা ব্যবস্থা, কারণ এখানে যারা এখন আছে তারা কিন্তু এই পরিবারের সদস্য। কোন পরিবার? স্বপ্ন পরিবার। আমাদের পরিবার কি? স্বপ্ন পরিবার। গ্রাম আমার, স্বপ্ন আমার, গ্রাম আমার, স্বপ্ন আমার, দায়িত্ব আমার। তাহলে গ্রাম যেহেতু আমার, স্বপ্ন আমার, দায়িত্ব আমার, তো আমার দায়িত্ব কি? স্বপ্নকে পূরণ করা। আমার স্বপ্ন হলে গ্রামে নিরক্ষর থাকবে না, আমার স্বপ্ন হলে গ্রামে মাদক থাকবে না, আমার স্বপ্ন হলে গ্রামের মধ্যে ইফটিজিং থাকবে না, আমার স্বপ্ন হলে আমার গ্রামের মধ্যে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবে না, আমার স্বপ্ন হলে গ্রামের মধ্যে পরিচ্ছন্নতা থাকতে হবে, আমার স্বপ্ন হলে আমার গ্রামের মধ্যে মশা মাছির উপদ্রব কম থাকবে। থাকলে কী করতে হবে, আমাকে নিয়মিত কী করতে হবে, হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজ যাতে নিজের বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবো, তাহলে তো মডেল, সেটাই আদর্শ। এখন আমি যদি এটা না করি, যতই বক্তৃতা করি, যতই সাইনবোর্ড, যতই ফেসবুক স্ট্যাটাস, যতই সুন্দর করি আমরা হ্যাশট্যাগ দিই, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। তো এই জন্য আমাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে, আমরা এখানে যারা আছি, এখানে যদি 10টা ফ্যামিলির সন্তান থাকে, এখানে 10টা পরিবার যদি এখন যদি বলে যে আমার বাড়ির আঙ্গিনা আজকে পরিষ্কার থাকবে, কোনো ঝোপঝাড় থাকবে না, তাহলে মশা মাছি থাকবে না, মশা মাছি না থাকলে কী হবে না, ডেঙ্গু আসবে না, ডেঙ্গু না আসলে কী হবে, আমরা অসুস্থের কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের কাজে এটা, আমাদের স্বপ্ন এটা, আমাদের দায়িত্ব এটা। তাহলে আমাদের চলাফেরাকে কী করতে হবে, গঠনমূলক করতে হবে। আমাদের গাছগুলো কী করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এগুলো বাইরে কেউ আসি করবে না, করা কি ইচ্ছা আছে নি কারো? বাইরে কেউ আসি করে যাবে ইচ্ছা আছে নাকি আমাদের? হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে বৃষ্টি দিবে এতটুকু, কিন্তু নিজেতে বাড়ির সামনে, সবার বাড়ির সামনে গাছ গেছে, সকালবেলা বিকেলবেলা যদি একটা বালতি করে আমি 5টা গাছ টার্গেট করব, 5টা গাছের গোড়ার মধ্যে পানি দেবো, এটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমার। আরেকজনকে বলে দেবো এই গাছগুলো আলহামদুলিল্লাহ 1 বছর পরে মানে কী পরিমাণ অক্সিজেন দিবে, কী পরিমাণ আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা ওরা টেনে নেবে, আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে প্ল্যান করতে হবে। অযথা কোনো জায়গা নোংরা করা যাবে না, অযথা কোনো জায়গায় আমরা লেক পাড়া যায়, এখানে একটা চিপস খেলাম, একটা বিস্কিট খেলাম, কাগজটা ফেলে দিলাম, এটা কিন্তু ঠিক না। নিজেতে রাখি, এটাকে এভাবে হাতের মধ্যে কী করতে হবে, ভাঁজ করে নির্ধারিত জায়গার মধ্যে রাখতে হবে, নতুবা না থাকলে বাড়িতে নিয়ে আসি, যে কোনো জায়গার মধ্যে এটা ফুলে ফেলতে হবে। এটা যেটা আমরা আজকে শুরু করি, এবং এখানে যারা আছে অনেকে মাদ্রাসা ছাত্র, রাস্তার হকের মধ্যে এটা একটা যে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে অপসারণ করবে, এটা এক মুসলমানের উপর হক, অধিকার, এটা কিন্তু একটা। কিন্তু আমরা যতই পড়ি যদি নিজে আমল না করি এটা কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে আমরা আজকে এখন সিদ্ধান্ত নিব যে কি, আমাদের ঊর্ধ্বতন যারা ছিল তাদের দেখানো যে কাজগুলো, আমরা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, এগুলোর মধ্যে আমাদের শিক্ষাটা থাকবে। শিক্ষার বিষয় নিয়ে আমরা আরও হয়তো বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে। এখানে যারা আছে সবাই কম বেশ দায়িত্বশীল স্বেচ্ছাসেবক। প্রত্যেকের বাড়িতে আমরা যদি, এখানে যদি আমাদের গ্রামে যদি 50টা বাড়ি থাকে, 50টা বাড়ির একজনকে দায়িত্ব থাকে, সেটা লিস্ট করবে। আমরা তো ডাটার একটা আলাদা কাগজ বা পেপার দিয়ে দেবো, সিস্টেম করে একটা ফর্মা থাকবে, কোন ক্লাসে কতজন, হ্যাঁ ক্লাস 1 থেকে 6 পর্যন্ত কতজন, বা 5 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত কতজন, বা এরপরে আরও উপর দিকে কতজন আছে, এটা যদি ডাটা থাকে তাদের অবস্থানটা কী। অনেকে আছে অল্প দিনে ঝরে যায়, এই ঝরাটাকে আমরা রোধ করার জন্য যা দরকার আমরা সে পদক্ষেপ গ্রহণ করব। আমরা পরিবেশ সুন্দর করব, কিন্তু আমাদের শিক্ষার পরিবেশ থাকবে না, এই পরিবেশের কোনো মূল্য নেই। একটা পরিবারের মধ্যে যদি একটা লোক যদি 100 কোটি টাকার মালিক হয়, আর সন্তান যদি সুশিক্ষা শিক্ষিত না হয়, তাহলে তার 100 কোটি টাকা যাইতে 1 বছর সময় লাগবে না, লাগবে নাকি? সে অসৎ সন্তানের সব ধ্বংস করে দেবে। আর যদি গরিব কৃষক হয়, তার কিছুই নেই, সে সুশিক্ষা শিক্ষিত, তাহলে ওই লোক অল্প দিনে ধনী হতে পারবে, কারণ সে কী করবে, সেটা ধরে রাখতে পারবে।
এই জন্য আমাদেরকে কিন্তু শিক্ষার বিষয়টা মাথায় রাখতে হবে। আলো তো আমরা অবশ্যই লাগাবো, সোলার তো আমরা অবশ্যই করব আমাদের পথ চলার জন্য, কিন্তু নিজের বিবেককে ওই সোলারটা যাতে নিচ থেকে ঢিল মেরে কে ভাঙতে না পারে, এই বিবেকটা ঠিক করার জন্য আমাদের কী দরকার? শিক্ষা দরকার। আমরা সোলার লাইট লাগালাম জায়গা জায়গায়, গাছ লাগালাম হাঁটতে ভেঙে দাঁত খোঁচালো, বা ওই তার ছাগল আছে, ছাগলের দৌড়ানোর জন্য কী করলো, গাছের ডাল ভাঙে নিল। কারণ এ যদি করে তার মানে শিক্ষার কাজটা নাই ঠিক মতো। যদি শিক্ষা থাকতো তাহলে সে গাছটা ঢাল ভাঙতো না। তো আমাদের গাছ ঠিক করার জন্য, রাস্তা ঠিক করার জন্য, সমাজ ঠিক করার জন্য, মুরব্বিদেরকে সম্মান করার জন্য, নিজের পরিবেশকে ভালো রাখার জন্য, এরপরে বাল্য বিবাহ রোধ করার জন্য, যৌতুক প্রথা রোধ করার জন্য, এই বিষয়গুলোর জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। বিকল্প আছে নাকি? কোনো বিকল্প নাই। এই জন্য শিক্ষার জন্য যেটা আমরা নিজ দায়িত্ব যদি নিজের বাড়িগুলো একটা ডাটা রেডি করে রাখি দিই, তাহলে যখনই আমাদের এই পরিষদের যারা আছে চাইবে, তখন কিন্তু এই জিনিসটা আমাদের হাতে চলে আসবে। তখন আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো, আমাদের পরবর্তী কাজকে কী করতে পারবো, খুব সহজ সরলভাবে করে নিতে পারবো। তো আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আমা তাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।